আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমরা সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার অধীন বিহিগ্রাম লক্ষ্মীকোল পাড়া ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র ইসারের সওয়াবের মাহফিল। আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহানা, সহসভাপতি করছেন জনাব মোহাম্মদ আক্তার হোসেন সর্দার। সম্মানিত আমার পূর্ববর্তী বক্তাবৃন্দ, সম্মানিত ওলামা হাজারাত, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, আপনারা কেমন আছেন? সম্মানিত ভাইয়েরা, আমরা মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছি, বিশ্বনবীর প্রতি ছোট্ট একটা দরুদ পড়েছি। আমাদের ভূমিকা শেষ, আমাদের ভূমিকা আর কিছু দরকার নেই। এখন মূল আলোচনা শুরু হবে, কারণ ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাতে নিয়েছি। সূরা বনী ইসরাঈল, এটা কোরআনের 17 নম্বর সূরা। জোরে বলুন কত নম্বর? 17 নম্বর সূরা। 82 নম্বর আয়াতটা আমি পড়ে শোনালাম। আসুন এই আয়াত থেকেই এই সূরাটির রাজ্যের মধ্যে আমরা ঢুকে পড়ব। কি আছে এই সূরার মধ্যে কিছু অংশ অন্তত জানবার চেষ্টা করব, ঠিক না? কিন্তু তৌফিক আছে কার কাছে? এজন্য আমি আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুনুন, আল্লাহ পাক বলছেন অনুনাজ্জিলু, আমি অবতীর্ণ করেছি। আমিটাকে যারা বলুন আল্লাহ পাক বলেন আমি নিজেই অবতীর্ণ করেছি। মিনাল কোরআন, এই পবিত্র কোরআনটাকে আমি অবতীর্ণ করতেছি। মা হুয়া শিফা, এর মধ্যে আছে মানুষের রোগ ব্যাধি মুক্ত করার ব্যবস্থাপনা। এটা হলো মানুষের রোগ সারাবার একটা চিকিৎসাপত্র, ব্যবস্থাপত্র। এটা প্রেসক্রিপশন। এটা কি? প্রেসক্রিপশন। মানুষের রোগ হলো দুই জাতের, একটা হলো মানুষের দেহের সমস্যা, আর একটা হলো মানুষের রুহের সমস্যা। রুহের রোগ এটা বলা হয় কলবের রোগ। কিসের রোগ? জোরে বলুন। কলবের রোগ। আল্লাহ একটা জায়গায় বলেছেন ফি কুলুবিহিম মারাদুন, মানুষের কলবের মধ্যে রোগ হয়। এ রোগটা সারবে কি দিয়া? দুনিয়ার কোনো বড় ডাক্তার দিয়া, দুনিয়ার কোনো বড় হেকিম বা কবিরাজ দিয়া মানুষের কলবের রোগ কোনোদিন সারবে না, সারবে না। আল্লাহ পাক বলছেন দেহের রোগ সারবার জন্য দুনিয়ার ডাক্তারের প্রয়োজন, কবিরাজের প্রয়োজন, হেকিমের প্রয়োজন। এটা তারা দেহের ডাক্তার। কিন্তু মানুষের ভিতরে একটা কলব নামে জিনিস আছে, আছে না? যেরকম এই কলব নামক জিনিসটা সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে যায়। কিছু কিছু জীবাণু দ্বারা অসুস্থ হয়ে যায়, আবার সুচিকিৎসা পেলে নতুন করে সুস্থ হয়ে নতুন করে সে বিবেক সম্পন্ন হয়ে যায়। কিসের মাধ্যমে অসুস্থ হয়? প্রথম হলো মানুষ যখন দাম্ভিকতা করে, এই দাম্ভিকতার মাধ্যমে তার কলিজাটা পচে যায়।
তার কলবটা নষ্ট হয়ে যায়। মানুষ যখন অপরাধ করে, প্রত্যেকটা অপরাধে আস্তে আস্তে করে তার কলবটা নষ্ট হতে থাকে। অপরাধ যত বেশি করবে তার কলবটা তত বেশি নষ্ট হতে থাকবে। এর চিকিৎসা দুনিয়ার কোনো ডাক্তারের কাছে নাই। এর চিকিৎসা আসে স্বয়ং আল্লাহ পাকের কালামে মাজিদের ভিতরে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাযিল করেছি ঈমানদারদেরকে তাদের কলবের চিকিৎসা দেওয়ার জন্য। যারা ঈমানদার তারাও মাঝে মধ্যে অপরাধ করে, কি করে না? যখন ঈমানদাররা অপরাধ করে, কি করে না? অনেক ঈমানদার চলতে ফিরতে সংসার জীবনে, চাকরি জীবনে, দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন রকমের কলহ বিবাদে জড়িয়ে পড়ে, লোভ লালসায় আক্রান্ত হয়ে যায়, হিংসা প্রতিহিংসা অন্তরে জেগে ওঠে। এমত অবস্থায় তার কলবটা ধীরে ধীরে পচতে থাকে। এই পচা কলবটাকে সুচিকিৎসা দিয়া সতেজ করবার জন্য একটাই মাত্র ব্যবস্থা, তা হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, তুমি যদি তোমার কলবটাকে সুস্থ রাখতে চাও, আমার কোরআনের চিকিৎসাটা গ্রহণ করো। ভালো ডাক্তার হলে দেহ যেমন সুস্থ হয়, ভালো কোরআনের আলোচকের কাছে যখন বসবে, কোরআনের আলোচনা শুনতে শুনতে তোমার কলিজার কলবের রোগগুলো সেরে সুস্থ কলব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এ কোরআন আপনার আমার জন্য রহমত টেনে এনে আমার জন্য আপনার জন্য রহমতটা অবারিত করে দিবেন, রহমতের অংশীদার বানায় দেবে, রহমতের ভাগীদার বানাবে। এ কোরআন এসেছে মানুষকে রহমতের দরিয়ার ভিতরে, মানুষকে রহমতের জগতের ভিতরে বিচরণশীল করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি রহমত পেতে চান, বরকত পেতে চান, শুধুমাত্র কোরআনের পথেই সম্ভব, অন্য কোনো পথে নয়। কথা ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা আমার কোরআনের পক্ষে আসবে, কোরআনের কথাগুলো শুনবে, কোরআনের কথাগুলো মেনে চলবে, শোনার থেকেই রহমতটা শুরু হয়ে যায়। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। বলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যদি আমার কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন পড়া হয়, কোরআনের কথা যখন বলা হয়, তখন যারা চুপ করে থাকে, মনোযোগ সহকারে শুনতে থাকে। কয়টা শর্ত দিলেন আল্লাহ? একটা হলো চুপচাপ থাকা, আর একটা হলো মনোযোগ দিয়ে শুনতে থাকা। শর্ত কয়টি? অর্থাৎ কোরআন শোনার বৈঠকে একে অপরের সাথে কথা বলা যাবে না, একে অপরের খোঁজ খবর নেওয়া যাবে না, সকলের দৃষ্টি হবে কোরআন যে বলছে তার দিকে, ঠিক না? কোরআন যে বলছে তার দিকে দৃষ্টি থাকবে, কানের মনোযোগ থাকবে, কানের সংযোগ থাকবে, মনের সংযোগ থাকবে, চোখের সংযোগ থাকবে, মুখটা বন্ধ থাকবে। এইভাবে যদি তোমরা কোরআন শোনো, আল্লাহ পাক বলছেন, ও বান্দা, আমি তোমাকে রহমতের কোলে উঠায় নিব। লাআল্লাকুম তুরহামুন। বলেন, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় আমি তোমাদের জন্য আমার স্পেশাল রহমত তোমাদের জন্য দিয়ে দিব। রহমত শূন্য অবস্থায় কোরআনের মজলিসে বসেছিলে, রহমতটা নিয়ে তোমাকে বাড়ি পাঠায় দেওয়া হবে। শুধুমাত্র কোরআনের জন্য। জোরে বলুন, কার জন্য? শুধুমাত্র কোরআনের জন্য। ও বন্ধুরে, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। যদিও আপনারা সংখ্যায় কম, তারপরও যদি মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ পাক বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার।
ওদের সামনে যখন কোরআন থেকে আলোচনা করা হবে তখন ওদের ঈমান আগে যা ছিল তার চাইতে আরো বেশি ঈমান হবে, ঈমানের মাত্রা বাড়বে, ঈমানের সম্পদটা বাড়বে, ঈমানের শক্তি বেড়ে যাবে, ঈমানটা 12 মিটার উপরের দিকে উঠবে। আর তারা হতাশ জীবন থেকে ফিরে আসবে, হতাশা নষ্ট হবে, হতাশা দূর হবে গো, আল্লাহর উপরে মানুষ পূর্ণ ভরসাকারী হয়ে যাবে। কোরআন শুনতে শুনতে বুঝতে পারবে আমার কিসের এত চিন্তা রে, আমার খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিবে, আমি বিপদে পড়লে আল্লাহ আমার বিপদ থেকে বাঁচাবে। ক্ষুধা লাগলে অন্ন জোগাও, বলেন ক্ষুধা পেলে অন্ন জোগাও, পানি চাই না পানি, আল্লাহ তোমার মেহেরবানি। ঠিক না? ঠিক কর যে আল্লাহ ক্ষুধা লাগার আগে আমার খাবার তৈরি করে দিয়েছেন, যে আল্লাহ পানি পিপাসা হওয়ার আগে আমাকে পানির ব্যবস্থা করে দিয়েছেন, যে আল্লাহ রোদে পড়ার আগে বৃক্ষলতা দিয়ে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। ঠিক না? যে আল্লাহ আমি শারীরিকভাবে অসুস্থ হয়ে বলে কোথায় যা চিকিৎসা নিব রে, অসংখ্য মানুষকে আল্লাহ ডাক্তারি বিদ্যা দিয়ে ডাক্তার বানায় বসায় দিয়েছে। যে কোনো জায়গায় আমি ঠেকে গেলে কোথায় গেলে সমাধান পাবো, সমস্ত সমাধানের রাস্তাগুলো তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। সুতরাং এই কোরআন পড়তে পড়তে শুনতে শুনতে আমার কলিজায় ঈমানের শক্তি দিয়ে ভরে যাবে, আমার কলিজাটা ঈমান দিয়ে ভরে যাবে। যারা বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ঈমানদাররা দুইটা জিনিস পাবে, একটা হলো শেফা হবে। ঈমানদারদের কলিজার মধ্যে লোভ তৈরি হয়ে গেছে, কোরআন শুনতে শুনতে মনে হবে এই লোভ আমাকে জাহান্নামী বানায় দিবে, আমাকে লোভ করা যাবে না। কোরআন পড়তে পড়তে শুনতে শুনতে মনে হবে আমি মানুষকে ঠকায়া নিজে জিততে চাই, এই মানসিকতা আমাকে জাহান্নামী বানাবে। এই কথাগুলো তারা বুঝতে পারবে, শুনতে পারবে। কোরআন শুনতে শুনতে শয়তানি চরিত্র একজন ভালো মানুষের চরিত্রে রূপান্তর হয়ে যাবে। শুধু তাই নয়, এটা হলো তার মনের চিকিৎসা। আর একটা হলো আল্লাহ পাক বলছেন আমি তার জন্য আমার স্পেশাল আল্লাহর দরবারে রহমতটা তার তকদিরে লাগাইয়া দিব। আমি তাকে লালন পালন করব, আমি তাকে রক্ষণাবেক্ষণ করব, আমি তার জন্য দয়ার পর্ব সবরে। আল্লাহর পক্ষে থাকলে সেই মানুষের কোনোদিন দুঃখ হয় না। যেরকম ঠিক না ঠিক? বন্ধুরে, আল্লাহ পাক বান্দাকে সাহায্য করেন এটা বুঝতে পারা যায় যারা আল্লাহওয়ালা, তার জীবনের প্রত্যেকটি মোড়ে মোড়ে আল্লাহর সাহায্য তারা অনুভব করে। করে কি করে না? জোরে কোন